আমার ভাইয়ের কবর থেকে উঠাইতেছে। ডন সাহেব আর্জেন্টিনার ফ্ল্যাগের পিছনে উনি প্রচারণা করতেছে, আমি কি অসৎ? ভক্তদের পক্ষ থেকে আমরা চাই না যে এই মুহূর্তে কোনো লাশ উত্তোলন করুক। এটার দিয়ে ওনারা কি করবেন? কালক্ষেপণ করবেন। কোটি ভক্তদের হৃদয়ের স্পন্দন নিয়ে যেন ওনারা খেলামেলা না করে। হয়তোবা স্রষ্টা চাচ্ছে যে এটার একটা সত্য মানুষ জানুক। আসামিরা দেধারসে ঘুরে বেড়াচ্ছে, অনলাইনেও অ্যাক্টিভ, তারা সাক্ষাৎকার পর্যন্ত দিচ্ছে আসামিরা, অথচ আমাদের পুলিশরা তাদের খুঁজেই পাচ্ছে না। আদালতের প্রতি আমাদের সম্মান শ্রদ্ধা সবই আছে, কিন্তু তদন্তকারী সংস্থা যেটা সিআইডি, ওনারা ওই আবেদন করেছিলেন আদালতে যে সালমান ভাইয়ের লাশ উঠাবেন। তো আদালতের কাছের চাইতে আমার প্রয়োজনটা হলো যে সিআইডি এখনই কেন তার লাশ উঠানোর জন্য উঠে পড়ে লাগলেন? 2 মাস 3 মাসও হলো না। ওনারা তো ইনভেস্টিগেশন কতটুকু করছে এটাই এখন পর্যন্ত আমাদের কাছে দৃশ্যমান না। ওই দিন রাতবেলা আবুল, মনোরা, ঢুলি, ইভেন ওনার স্ত্রী সামিরা, ইভেন একটা ছেলে ছিল, ছোট একটা ছেলে ছিল উমর, যে ছেলেটা নাকি সালমান ভাইকে আব্বু আব্বু বলে ডাকতো, যে ছেলে আব্বু বলে ডাকতো সালমান ভাইয়ের সাথে অসংখ্য ছবি আছে পেপার পত্রিকায় তাকে নিয়ে। All time Roma, you are so All Time Roma. Taste it, love it. সেও কিছু না কিছু জানতো, বুঝতো, দেখছে কি হয়েছে না হয়েছে। তাহলে ওনাদেরকে আগে ইনভেস্টিগেশনে আনুক, জিজ্ঞাসাবাদ করুক। তার ওয়াইফকে এখন পর্যন্ত সিআইডি ডাকে নাই, ডাকছে কিনা জানি না, বা কতটুকু অগ্রগতি সেটা আদালতে ওনারা শপথ করুক। তাদের এই ইনভেস্টিগেশনগুলো আদালত অবজারভেশন করুক, করে যদি প্রয়োজন মনে করে আদালত যে হ্যাঁ ওনার কবর থেকে লাশ উত্তোলন করতে হবে তখন। কিন্তু এখন আমাদের ভক্তদের পক্ষ থেকে আমরা চাই না যে এই মুহূর্তে কোনো লাশ উত্তোলন করুক, কারণ এটার দিয়ে ওনারা কি করবেন? কালক্ষেপণ করবেন, সময় নেবেন, একটা হাড়হাড্ডি উঠাবেন, উঠে এটার জন্য ইনভেস্টিগেশন দিয়ে বছরের পর বছর ঘোরাবেন ঝোলাবেন। কোটি ভক্তদের হৃদয়ের স্পন্দনকে নিয়ে, পালসকে নিয়ে যেন কোনো বিচারিক সংস্থা অথবা সিআইডি বা আদালত, এটা অবমাননার কথা না, যে কোটি ভক্তদের হৃদয়ের স্পন্দন নিয়ে যেন ওনারা ব্ল্যাকমেল না করে আর খেলামেলা না করে। এটা হলো আমরা ন্যায় বিচার চাই, সঠিক বিচার চাই। 30 বছর পরে উনি 26-27 বছর একজন ইয়াং যুবক ছিলেন, ওনার হাড়হাড্ডি কি এতটা মানে নিষ্টপুষ্ট হয়েছে? আমরা তো কবরে, আমাদের গ্রামে বিশাল বড় একটা কবরস্থান, আমরা তো দেখি না সেই কবর খুঁড়তে গেলে কারোর পায়, যেগুলো পাওয়া যায় অনেক 90-80-100 বছরের মানুষের কপালের হাড়হাড্ডি কিছু না কিছু পাওয়া যায়। কিন্তু ওনার মধ্যে একটা ছেলে 30 বছর হয়ে গেছে, তো মাটিই খাওয়ার কথা। আমরা চাই সঠিক তদন্ত হোক, কোটি ভক্তদের হৃদয়ের পালস নিয়ে যেন তারা আর খেলামেলা না করেন। তার মৃত্যুর এখন কিন্তু 30 বছর, কিন্তু কখনো এই মামলাটা বা সালমান শাহ ইস্যুটা মানুষের মস্তিষ্ক থেকে বের হয় নাই। হতে পারে যে কেউ একজন নেপথ্যে থেকে, হ্যাঁ, হয়তোবা স্রষ্টা চাচ্ছে যে এটার একটা সত্য মানুষ জানুক, আর সত্য একদিন সামনে আসবেই। তো এখন বিষয় হচ্ছে ওই যে নতুন করে তার লাশ উত্তোলনের বা তার শরীরের অংশ উত্তোলনের যেই রায় দিয়েছে, আদালতের প্রতি আমরা শ্রদ্ধাশীল, আদালত যা করবে। কিন্তু শ্রদ্ধা দেখাতে গিয়ে যেমন দেখেন আমরা আস্থা কতটুকু, আমাদের আস্থা হারায় ফেলছি। এই যে যখন মামলাটা হত্যা মামলায় রূপান্তরিত হইল, সমস্ত আসামিদের নাম সেখানে উল্লেখ আছে, একজন আসামিও যদি গ্রেপ্তার হইতো তাহলে না হয় আমরা কনফিডেন্সের সাথে বলতে পারতাম যে একটি নিরপেক্ষভাবে এবং নিখুঁতভাবে তদন্ত হচ্ছে। আসামিরা দেধারসে ঘুরে বেড়াচ্ছে, অনলাইনেও অ্যাক্টিভ, তারা সাক্ষাৎকার পর্যন্ত দিচ্ছে আসামিরা, অথচ আমাদের পুলিশরা তাদের খুঁজেই পাচ্ছে না। তো একজন আসামিকেও যদি জিজ্ঞাসাবাদ করা হতো, যেমন দীর্ঘদিন যাবৎ সবাই জেনে আসছে আবুল পলাতক, আবুল এখন অ্যাক্টিভ, আবুলকেও খুঁজে পাওয়া হয়েছে। তো একজন আসামিকেও যদি গ্রেপ্তার করা হতো বা তাদেরকে নিয়ে আসা হয়তো আইনের আওতায় জিজ্ঞাসাবাদের জন্য, তবু ভক্তরা কনফিডেন্স পাইতো যে না, সুষ্ঠু তদন্ত হচ্ছে। আমার তো তখন 10 থেকে 12 বছর বয়স। মানে আমার যে সে গুছু করাইতো, নিজের হাতে খাওয়াইতো। মানে আমি তো একজন প্রোডাকশন বয়গুলো তাদেরকে খাওয়ায়, আমি তাদেরকে খাওয়াইতে গিয়ে আমার উল্টা খাওয়াইতো। সেই ক্ষেত্রে মানে আদালতের প্রতি শ্রদ্ধা রেখে মানে কবর থেকে ওঠাটা, মানে আমি আজ কয়েকদিন ধরে মানে মানতেই পারতেছি না। আমার ভাইয়ের কবর, মানে আমার বাইরে যে কবর থেকে ওঠাবে, আমার মা বলতেছে কী রে কান্দোসকে? আমি কি মা শোনো, আমার ভাইয়ের কবর থেকে ওঠাইতেছে। 30 বছর আগে যেভাবে সমাধান হয়েছে সেটা যদি তারা এখন চায় যে 30 বছর পরে তারা সেইভাবেই সমাধানটা করবে, সেটা কিন্তু আমরা ভক্তরা কখনো মেনে নেব না। আম্মা জান বলছে যে কি জানি ডাক্তার নাকি ওনাকে বলছিল, মারা যাওয়ার আগে বলে গেছে যে আন্টি আমরা আসলে অনেক কিছু আমাদের জানা ছিল, কিন্তু আমরা আসলে অনেক কিছু করতে পারলাম না, মানে রিপোর্টটা আমরা আপনাকে ঠিকমতো দিতে পারলাম না, ভুল মিথ্যা রিপোর্ট দিতে হয়েছিল।
কিন্তু এখন 30 বছর পর যদি এই ধরনের কোনো কিছু করা হয় তাহলে তো আমরা ভক্তরা মেনে নেব না। কারণ আপনি দেখেন সেই 2025 সালে যখন আমাদেরকে ইউনূস সরকারের আমলে যখন এটা হত্যা মামলা হিসেবে রূপান্তরিত হলো, তখন কিন্তু আমাদের আদালত থেকে জজ সাহেব নির্দেশ দিলেন যে ওনার আসামিদেরকে গ্রেফতার করা হোক। সেটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই, কোনো কিছু হলো না, অনলাইন হলো না, পুলিশের কাছ থেকে কিছু আসলো না, কোনো কিছু আসলো না, সেটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। ইভেন তার কিছুদিন পরে আমাদের ডন সাহেব বিএনপির প্রচারণা শুরু করলো। এখন আবার উনি আর্জেন্টিনার ফ্ল্যাগের পিছনে উনি প্রচারণা করতেছে। আমি কি অসৎ? আমি তো অসৎ না, আমি কেন দেশ ছেড়ে পালাবো? ঠিক আছে, বাস আপনি অসৎ না, ঠিক আছে, ভালো কথা, আপনি সেটা প্রমাণ করেন আপনি অসৎ না, আইনে আসেন। আপনি তো চিল্লায় চিল্লায় বললে তার হবে না, আপনি আইনে আসেন। আর আইনকেও আমরা বলছি প্রশাসনকে যে তারা যেন এই জিনিসগুলো মানে খুব একটু দ্রুত মানে খতিয়ে দেখেন। সেই যে 2025-এ যে একটা রায় হলো আসামিদেরকে গ্রেফতার করা, সেটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা হলো না। তারা কি করলো, এই যে 24শে মে জুয়েল রানার নেতৃত্বে সেখানে হলো যে রায় দিল যে দেহাবশেষ আবার তোলা হবে। কিন্তু আসলে দেখেন 30 বছর পর কি তার দেহাবশেষ এখানে পাওয়া সম্ভব? একটা তরুণের দেহাবশেষ এখানে কি পাওয়া যাবে বা পাওয়া নাও যেতে পারে। এখন তারা আসলে কি চাচ্ছে? কিছুই চাচ্ছে না। তারা চাচ্ছে যে এটাকে কালক্ষেপণ, ভক্তদের আবেগ নিয়ে তারা ছিনিমিনি খেলতেছে। এটা যদি তারা কোনো রকম উঠাইতে পারে বা এটা যে তারা 30 বছর আগের রেজাল্টটা দিবে না, তার কি সিউরিটি আছে? তারা যদি এখন এটা উঠিয়ে নিয়ে বলে হ্যাঁ ঠিক আছে আমরা বিদেশে নিয়ে যেতেছি এটাকে ইয়া করানোর জন্য, হ্যান ত্যান এটা সেটা, তারপরে বিদেশ থেকে আমরা কিছু পাই না, বা দেশেই করলো, দেশে করার পর তারা এখন বললো সুইসাইড, তখন কি আমরা সেটা মেনে নেব? সেটা তো আমরা মেনে নেব না ভক্তরা।